আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত। নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনড় আন্দোলনকারীদের মহামিছিলকে কেন্দ্র করে আজ শিয়ালদা, ধর্মতলা এবং সল্টলেকে দফায় দফায় উত্তেজনা। আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় দলীয় কর্মীদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে বিজেপি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে। কোচবিহারের দিনহাটা থেকে 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ায় আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে 29শে নভেম্বর থেকে। সাধারণ এবং ওবিসি শ্রেণীভুক্ত পরীক্ষার্থীদের আবেদনের ফি 500 টাকা এবং তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য এই ফিস 200 টাকা। স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নবম, দশমে 23,212 এবং একাদশ, দ্বাদশে 12,514টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। ওএমআর শিটে স্ক্যান করার প্রতিলিপি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে বলেও কমিশন জানিয়েছে। নতুন করে চাকরির পরীক্ষায় না বসার দাবিতে অনড় আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে শিয়ালদা, ধর্মতলা এবং সল্টলেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সকালে মিছিলের জন্য শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু হতেই শুরু হয় ধরপাকড়। একটি প্রতিবেদন। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানোর দাবিতে শিক্ষকদের আন্দোলনে আজ দিনভর উত্তপ্ত হয়ে উঠল শিয়ালদহ, ধর্মতলা ও সল্টলেক। পরীক্ষা না দেওয়া এবং চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবিতে আজ শিয়ালদহ থেকে মহামিছিলের ডাক দিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার দাবি ছিল তাদের, যদিও সেই মিছিল শুরুর আগেই তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শিয়ালদহ রেল স্টেশন এবং মেট্রো স্টেশন চত্বর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে থেকে কার্যত খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো আন্দোলনকারীদের বেছে বেছে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপর ধর্মতলা চত্বরে বিক্ষোভকারীরা পৌঁছে গেলে সেখানেও ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। দুপুরে আবার সল্টলেকের বিকাশ ভবন ও সেন্ট্রাল পার্ক চত্বরে মিছিল শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। শিক্ষকদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার অবশ্য বলেন, পাবলিক প্লেসে শালীনতা বজায় না রেখে মিছিল করার জন্যই পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। তবে যোগ্য চাকরিহারাদের বক্তব্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কার্যত উলঙ্গ হয়ে গেছে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। শিয়ালদা স্টেশনে শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে বিজেপি আজ সেখানে বিক্ষোভ দেখিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন। চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আন্দোলনকারী শিক্ষকদের গ্রেপ্তারি প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে। আহত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হয়নি। তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা যখন মিছিল করতে চাইছে, তখন মনে হয়েছে পুলিশের মমতার নির্দেশে তাদেরকে আটকানো হয়েছে, তাই তারা আটকিয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ মিছিল রোধে পুলিশি তৎপরতা নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ। সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, সততা এবং যোগ্যতা বর্তমান প্রশাসনের চক্ষুশূল। শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পদ্ধতি দুর্নীতির সুযোগ রয়েছে।
আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় দলীয় কর্মীদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে বিজেপি। আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, 22 জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। বিশেষ সম্প্রদায়ভুক্ত এলাকাগুলিতে এই হামলা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী আসছেন, কোচবিহার আলিপুরদুয়ারে মা বোন দিদিরা যারা রান্না করে খাওয়ান তারা পাইপ লাইনে গ্যাস পাবেন। একটা জয়ফুল মোমেন্টের মতো সেখানেও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং এই যে 22 জনকে আহত করা হয়েছে, 34টা গাড়ি ভাঙা হয়েছে, পার্টিকুলারলি এইরকম 7টি 8টি জায়গায় এই ধরনের হামলা। আমরা বিজেপির পক্ষ থেকে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি, আমাদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। ব্যবস্থা না নিলে আমরা নিশ্চিতভাবে বৃহত্তর আইনি লড়াইতে যাব। বিজেপি বাংলাদেশে মতুয়া ও বৈষ্ণবদের উপর অত্যাচারের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আজ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে এই দাবি জানান। বোলপুরের আইসিকে ফোন করে অশ্রাব্য ভাষা প্রয়োগ নিয়ে বিতর্কের মাঝে দলের নির্দেশে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। চিঠি লিখে ক্ষমা চাওয়ার পাশাপাশি বোলপুরের আইসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো সেই প্রশ্ন তুলেছেন অনুব্রত। উল্লেখ্য, সমাজ মাধ্যমে ভাইরাল অডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল। এর জন্য 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাকে। বিজেপি পুলিশ আধিকারিকের পরিবারের মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলের কঠোর শাস্তির দাবি করেছে। পাশাপাশি একজন অধস্তন পুলিশ আধিকারিকের প্রতি অন্যায়ের জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। কলকাতায় আজ রানী অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অহল্যাবাই যেভাবে দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন তার নিদর্শন। রানী অহল্যাবাই প্রজাবৎসল প্রশাসক হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজাদের লুট করছেন। প্রসার ভারতী দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দ এতে নিবন্ধীকরণের জন্য ইউটিউবার, পডকাস্টার এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ। ইউটিউবার, ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট 60টি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে। দূরদর্শন ও আকাশবাণীর মতো বিশ্বস্ত সূত্রের তথ্য ভাণ্ডার সারা দেশের নিউজ পোর্টালগুলির মাধ্যমে হাতের নাগালে পাওয়া যেতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সেখানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 19 জুন কালীগঞ্জ কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 23 জুন। নার্সিংয়ের কাজে সারা দেশের মধ্যে সেরা 15 জনকে এবার ভারত সরকারের সর্বোচ্চ ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দেওয়া হয়। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের কর্মী ডলি বিশ্বাস এ রাজ্য থেকে এই বিশেষ সম্মান পেয়েছেন। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, আগামী দিনে নার্সিংয়ের পড়ুয়াদের ভালো করে তৈরি করাই তাঁর জীবনের মূল লক্ষ্য। আমার এই নার্সিং এর প্র্যাকটিসের মাধ্যমে আমি অনেক মানুষের প্রতি, অনেক পেশেন্টদেরকে আমি সুস্থ করেছি। তাদেরকে যখন তারা ক্রিটিক্যালি ইল, যখন আমি ক্রিটিক্যাল কেয়ার নার্স হয়ে জব করতাম আইসিইউতে, আমি অনেক পেশেন্টের প্রাণ বাঁচিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে আজকের এই সম্মানটি পাওয়ার জন্য। রাষ্ট্রপতি সম্মান সব থেকে উচ্চতর সম্মান নার্সিং এ। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাওড়ার বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক গার্ডেনে বেশ কয়েকটি পরিবেশ বান্ধব বিভাগ ও সুবিধার সূচনা হয়েছে। এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব নমিতা প্রসাদ। উপস্থিত ছিলেন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর এ মাও। সাংবাদিকদের কাছে শ্রীমতী প্রসাদ বলেন, This garden holds special significance because it holds more than 5,000 species which are vulnerable all across India, and so it is a very valuable repository of our biological heritage. There has been so much of efforts taken to preserve it and to even advance the cause of botanical conservation. কোচবিহারের দিনহাটা থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 8 জন মহিলা ও 9টি শিশু। গতকাল মধ্যরাতে দিনহাটা স্টেশন চত্বর থেকে এদের গ্রেপ্তার করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের উপর অবস্থান করছে। এর প্রভাবে আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির কুমারটুলি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুষ ও মহিলাদের 3 দিনের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল গতকাল শেষ হয়েছে। পুরুষদের 4টি ও মহিলাদের 3টি দল এতে অংশ নেয়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কোচবিহারের দিনহাটা থেকে 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।